কি গো, খাবারটা দিয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো যাচ্ছি। এই নাও গো, একটু দেরি হয়ে গেল। বেশ, আসছি তাহলে। সত্যি, মানুষটা সারা জীবন শুধু আমাদের কথাই ভেবে গেল। আমরা কি পরবো, আমরা কি খাবো, আর নিজে একটা ছেঁড়া গেঞ্জি পরে প্রত্যেকদিন কাজে যায়। এবার আমাকেই কিছু একটা করতে হবে। এই প্রথমবার ওর জন্য কিছু কিনলাম, জানি না ওর পছন্দ হবে কিনা। কখন যে আসবে। আরে তুমি চলে এসেছো, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য জল আনছি। আরে এদিকে শোনো, জল টল পরে এনো। এই নাও, আজকের কাজের টাকাটা, এটা দিয়ে মুদিখানা দোকানের ধারটা দিয়ে দিও। আর হ্যাঁ, বাবুর স্কুলের টাকাটা জোগাড় হলো না গো, কালকের দিনটা কাজ করে নি, তারপর নাই দিয়ে দিও। সবই তো নয় বুঝলাম, এবার তুমি আমার একটা কথা শোনো তো। হ্যাঁ, কি বলবে বলো। দেখো তো তোমার এটা পছন্দ হয় কিনা। জামা আমার জন্যে? বাহ, জামাটা তো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। কিন্তু এত টাকা খরচ করার কি দরকার ছিল বলো তো? এমনিতেই বাবুর স্কুলের টাকাটা দেয়া হয়নি। দেখো, তুমি এত কষ্ট করে রোজগার করো শুধু আমাদের ভালো রাখার জন্য, আর নিজে ছেঁড়া একটা গেঞ্জি পরে কাজে যাও, সেটা আমার একদম ভালো লাগে না। তাই তো তোমার জন্য জামাটা আনলাম। নাও, এবার হাত পাটা ধুয়ে আসো তো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। সব সময় যে স্বামীরা বউদের খেয়াল রাখবে এটা তো হয় না। আমরা বউরা কি পারি না স্বামীদের একটু খেয়াল রাখতে?